ভাই শোনেন, একটানা আলোচনা করলে যে বক্তা এও মানে আমি তো এক কণ্ঠ থেকে আরেক কণ্ঠ আমার তো নিয়ে যাইতে হবে। তো দুই একটা কথা না বললে যদি একটানা করি ভাই আমার দ্বারা অসম্ভব, কারণ আমি তো আর কম্পিউটার না, মোবাইল ফোনও না যে টিপ দিলাম চলে গেল। হ্যাঁ, কণ্ঠ করতে গেলে দুই একটা কথা বললে এর ভিতরে আমার কণ্ঠটা চেঞ্জ করে নিতে হয়। এই জন্য আপনারা যদি অধৈর্য হয়ে যায় তাহলে তো আমার কিছু করার নাই ভাই। যেন দয়া করে আমার এতে চলতে দেন, শ্রোতা উঠে যাবে না ইনশাল্লাহ। যাবেন, উঠবেন আপনারা, তাহলে ভয় পাওয়ার দরকার নাই কমিটির ভাইরা ইনশাআল্লাহ। এবার যেই কণ্ঠটা দেবো দেখি আপনার ধরতে পারেন কিনা। হ্যাঁ, কবরের যাচ্ছে আল্লাহর বান্দা, পর্দার আড়ালের মা বোনেরা শোনো, আজকের যারা মাহফিল আইসা বসছো, আমি জানি তোমাদের কপাল কত বড় ভালো, তাই তোমাদেরকে মালিক কবুল করছে। ওরে আমার বন্ধু, কিন্তু আজকের মাহফিল হয়ে গেল, গ্রামের ভিতরে অনেক কপাল পোড়া আছে, যেই মানুষগুলা মাহফিলের ভিতরে আসতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? এটা কার সুর? আল্লাহু আকবার। এই হুজুর রে সবাই চিনে। এইবার যেটা শোনাচ্ছি, আরে আশেক ভাই, বাহাদুরি করবি না, এত বড় নিয়ামত আমার মাওলা দিছে রে। আজ গ্রামের ভিতরে কত বড় নিয়ামত পাইছ রে, কোরআনের মাহফিল জমাইতে পারলি রে, কিন্তু কপাল পোড়া, কপাল পোড়া, কোরআনের মাহফিল চইলা গেল। এত বড় সুযোগ যাওয়ার পরে অনেকেই নিমুখ হারাম আছে, কপাল খারাপ ছিল আজও খারাপ থেকে গেল, ঠিক কিনা? যাক আলহামদুলিল্লাহ। হবিগঞ্জে হুজুর